ভাই একটু চিন্তা করেছেন, কত বড় ধোঁকাবাজ হলে, কত বড় মিথ্যুক হলে কিতাবে কিতাবে বলছেন যে এক রাকাতের কোনো বেতের নাই, আবার তিনি বলছেন যে আল্লাহ রাসূল থেকে এরকম হাদিস বর্ণনা করে বলছেন যে এক রাকাত বেতের, শেষ রাতের বেতের। এটা তো একটা মজার বিষয় দেখালাম। এটা সানা কলা হাদ্দাসানা পড়ছে, আর হাদিসের মূল এবারতে কি আছে এটা তো জানে না। তো হ্যাঁ হ্যাঁ আমরা এবার আরেকটা বড় কিতাব দেখাবো। এটা হলো শরহ মাআনিল আসার। এটা 2 খণ্ডে বিভক্ত। আমার কাছে যেটা আছে আল জুজুল আউয়াল, প্রথম খণ্ড। এটা দাওরাতে পড়ানো হয়, এটার উপর পাশ করলে পাশ করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। হানাফি মাযহাবের 2টা প্রসিদ্ধ কিতাব আছে, যেই 2টা প্রসিদ্ধ কিতাব কোনো মুফতি সাহেব যদি না পড়ে তাহলে সে মুফতি হতে পারবে না। একটা হলো মুশকিলুল আসার, আর একটা হলো শরহ মাআনিল আসার। এই যে শরহ মাআনিল আসার, এই কিতাবটা আমার কাছে আছে। এটাতে এত পরিমাণে মিথ্যাচার করেছে, আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। পৃষ্ঠা নাম্বার বের করে, শরহ মাআনিল আসার প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 436। আমরা একটু দেখাচ্ছি, পৃষ্ঠা নাম্বার 436। এখান থেকে আমি একটু পড়ছি। সবাই জানে, যারা কওমি মাদ্রাসার আলেম তারা জানে যে এই কিতাবের মধ্যে হরকত নাই, মানে জের জবর পেশ নাই। তো এইখানে 1 2 3 4 5 6 7 7 নাম্বার লাইন, তাদের কাছে যেহেতু এই কিতাবটা আছে, দাওরা ক্লাসে কিতাবটা আছে, 7 নাম্বার লাইনের 436 নাম্বার পৃষ্ঠার লাইনটা একটু পড়বেন। সেখানে লেখা আছে ফাকাত সাবাতা বিহাদিল আসার আল্লাতী রাওয়াইনাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল বিত্রা আকসারু মিন রাকাতিন। তিনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একের মানে একের অধিক বিতরের নামাজের বর্ণনা করা হয়েছে। একের অধিক, এক রাকাত নেই, বরং একের বেশি রাসূল থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, এটা তিনি বলছেন। মানে তিনি বলতে চাচ্ছেন যে এক রাকাত কোনো নামাজ নাই। তিনি স্পষ্ট বলছেন ওটা জবাই, হ্যাঁ জবাই করেছেন। আর মজার ব্যাপার আছে, আরো একটা মজার ব্যাপার আছে, তিনিও অস্বীকার করেছেন, অথচ তার কিতাবে এক রাকাতের হাদিস, একটা নয় দুইটা নয়, বহু এক রাকাতের হাদিস তিনি অস্বীকার করেছেন যে এক রাকাতের হাদিস নাই, আবার তিনি হাদিস নিয়ে এসেছেন। আমরা দেখাচ্ছি, এখানে বলছেন যে রয় নাগা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল বিত্রা আকসারু মিন রাকাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক রাকাতের অধিক বিতরের হাদিস বর্ণনা করা হয়েছে, এক রাকাতের হাদিস নাই। আরো স্পষ্ট তার লিখিত আরবি, এবারটা আমরা বলছি, ওয়ালাম ইউরওয়া ফির রাকাতি শাইউন, স্পষ্ট ওয়ালাম ইউরওয়া ফির রাকাতি শাইউন, এক রাকাতের কোন হাদিস রিওয়ায়াত হয়নি। কি বুঝলেন ভাই? এক রাকাতের কোন হাদিস বর্ণনা করা হয়নি, তিনি স্পষ্ট এবারতে লিখে দিয়েছেন। আর আপনি যদি এটা তর্জমা দেখতে চান তাহলে আপনি খুব সহজে চ্যাটজিপিটি এটা একটা ছবি দিয়ে আপনি এটা অনুবাদটা দেখে নেবেন, আসলে বলেছেন কিনা যাচাই বাছাই করে নিতে পারবেন। তো এখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বললেন যে এক রাকাতের কোনো হাদিস বর্ণনা হয়নি, কিন্তু তিনি নিজেই এই একই কিতাবের একটু আগে বর্ণনা উল্লেখ করে গিয়েছেন। পৃষ্ঠা নাম্বার 418 নাম্বার পৃষ্ঠাতে আমরা লাইনটা গুনে দেখাচ্ছি, সম্ভবত 17 এবং আমরা গুনে দেখাচ্ছি, 7 এবং 19 হবে। 1 2 3 4 5 6 7, 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে তিনি এক রাকাতের হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা আমি পড়ে শোনাই যে আবি মিজলাস রহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আনিল বিতির সম্পর্কে। ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মানে মিজলাস রহিমাহুল্লাহ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে এক বেতের সম্পর্কে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সরাসরি আল্লাহ রাসূলের থেকে হাদিস বর্ণনা করে বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি রাকাতুন মিন আখিরিল লাইল, এক রাকাত শেষ রাতের নামাজ, এটা হলো বেতের নামাজ। বুঝতে পারছেন ভাই? এখানে মিজলাস রহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন যে বেতের সম্পর্কে আপনি আমাকে বলুন, তখন তিনি হাদিস শুনিয়ে দিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাকাতুন মিন আখিরিল লাইল, বেতর হলো এক রাকাত আর তা হবে শেষ রাতে। এটা মিজলাস রহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, তিনি আবার ঘুরে আবার জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই লাইনে হাদিসটা বর্ণনা করা হয়েছে, তিনি বর্ণনা করছেন। আর তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু নিজে বলছেন না যে এক রাকাত বেতের, বরং তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতুন মিন আখিরিল লাইল,
এক রাকাত শেষ রাতের বেতের নামাজ। মানে এই লাইনে মিজলাস রহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন বেতের সম্পর্কে, আবার জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেতের সম্পর্কে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি বেতের হলো এক রাকাত শেষ রাতের। আর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেতের হলো এক রাকাত শেষ রাতের। কিতাবওয়ালা তিনি 436 পৃষ্ঠাতে বলছেন যে এক রাকাতের কোনো হাদিস বর্ণিত হয়নি। আর এইখানে তিনি 418 পৃষ্ঠাতে তিনি হাদিস নিয়ে আসলেন এবং দুজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করলেন। এরপরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 নাম্বার লাইনে খুলবেন, সেখানে অর্থাৎ এই পৃষ্ঠাতে সর্বশেষ লাইন। যেহেতু ভাই কিতাবটা একটু বড় তাই আমি ভালোভাবে মানে দেখাতে পারছি না। এটি শরহ মানিল আসার পৃষ্ঠা নাম্বার 418, 16 নাম্বার লাইন। এখানে হাদিস বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সলাতুল লাইল, রাতের নামাজ সম্পর্কে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। ফাইদা খাশিতা সুবহ ফাসাল্লি রাকাতান, যখন তুমি দেখবে যে সকাল হয়ে যাচ্ছে, এটা তুমি যখন ভয় করবে তখন তুমি এক রাকাত পড়বে। তুতিরুলাকা সলাতিকা, তাহলে তোমার এই এক রাকাত তোমার জন্য বেতর হয়ে যাবে। বেতর হয়ে যাবে। ভাই একটু চিন্তা করেছেন কত বড় ধোঁকাবাজ হলে, কত বড় মিথ্যুক হলে কিতাবে বলছেন যে এক রাকাতের কোনো বেতের নাই, আবার তিনি বলছেন যে আল্লাহ রাসূল থেকে এরকম হাদিস বর্ণনা করে বলছেন যে এক রাকাত বেতের শেষ রাতের বেতের। এটা তো একটা মজার বিষয় দেখালাম, এটা হানাফি মাযহাবের গ্রন্থ থেকে দেখালাম, যেটার উপর পড়লে পাস করলে পাস করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। এরপরে আমরা আপনাকে আরেকটা চমক দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা হলো নবীজির 30 প্রকারের নামাজ। এখানে উপরের যে লাইনটা ছোট্ট করে লেখা আছে, দেখা যাবে না হয়তো, লেখা আছে কথিত আহলে হাদিসদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, মানে আমাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ। তারপরে লিখছে হ্যাঁ হাদিসের দলিল সহ নবীজির 30 প্রকার নামাজ। এই গ্রন্থ এটা লিখেছেন কে? হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। সম্পাদনায় করেছেন কে? সম্পাদনায় করেছেন শাইখুল হাদিস আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ফয়জুল করিম কে চেনেন? চরমনার পীর সাহেবের যিনি বর্তমান নায়েবে আমির, সবাই চিনে। চরমনার পীর সাহেবের যিনি বর্তমান নায়েবে আমির মুজাহিদ কমিটির, তিনি এটা সম্পাদনা করেছেন এবং এটা মুজাহিদ প্রকাশনী থেকে এই বইটি ছাপা হয়েছে। চরমনার পীর সাহেবের যে এই ফয়জুল করিম আছে, এর বাপের নাম হলো ফজলুল করিম। বড় দুঃখজনক ব্যাপার হলো যে আমি ফজলুল করিমের কাছে 2.5 বছর মুরিদ ছিলাম, যদিও আমি জন্মগতভাবে আহলুল হাদিস, কিন্তু হানাফি মাদ্রাসায় পড়ার কারণে দেওবন্দি আকীদা লালন পালন করি এবং তখনই 2.5 বছর মুরিদ হই। এই সম্পাদকের বাপের কাছে আমি 2.5 বছর মুরিদ হই, আর তার সাথে আমি বেশ যোগাযোগ রাখি। তো যাই হোক, আমরা এটা যেটা বলতে চাচ্ছিলাম, এই নামাজ এখানে কিন্তু আহলে হাদিসদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছে এবং এটা দলিল সহ নামাজের বই। আমরা এটার খুলবো, আপনাকে দেখাচ্ছি 319 নম্বর পৃষ্ঠা বের করে সরাসরি আমরা সেখান থেকে পড়ে শোনাচ্ছি। পরিচ্ছেদ 6, বিতরের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত, সরাসরি ভেঙে দিচ্ছে। এটা কিন্তু আমি বলেছিলাম যে এখানে একটা চমক আছে। বিতরের নামাজের রাকাত সংখ্যা নিয়ে ফুকাহায়ে কেরামের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে। এখানে কিন্তু স্বীকার করে নিচ্ছেন আস্তে আস্তে। আগের যে কিতাবগুলো দেখিয়েছি সেই কিতাবগুলোতে বেতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত নেই, 5 রাকাত নেই, এরকম বোঝা গিয়েছে। কিন্তু এই কিতাবটাকে দেখেন স্বীকার করে নিচ্ছে যে ফুকাহায়ে কেরামের মাঝে কিছুটা ইখতিলাফ আছে। দেখেন আরো স্পষ্টভাবে বলছেন, ইমাম শাফিঈ, মালিক ও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর মতে বিতরের নামাজ 1 থেকে 13 রাকাত পর্যন্ত আদায় করা জায়েজ। কি বুঝলেন? ইসলামে প্রসিদ্ধ 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহিমাহুল্লাহ। প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে 4 জনের মধ্যে 3 জনই বলছেন যে 1 রাকাত, 3 রাকাত, এইভাবে 13 রাকাত পর্যন্ত তারা মত দিয়েছেন, জায়েজ বলেছেন। শুধুমাত্র ইমাম আবু হানিফা বলেন নাই, 3 জন বলেছেন, আর এটা স্বীকার করে নিয়েছেন, এই কিতাবে তিনি স্বীকার করে নিয়েছেন। এরপরে তিনি 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন।
তাহলে আগে তার যারা বলছেন যে 1 রাকাতের হাদিস নাই, 3 রাকাত বেতের, 3 রাকাত বেতের, অথচ তাদেরই ঘরানার লেখকের বই, তিনি 3 রাকাত বেতের হাদিস স্বীকার করে নিয়ে 2টা হাদিস তিনি এখানে নিয়ে এসেছেন। আমি আপনাকে প্রথম হাদিসটি বলছি। এখানে বলছেন যে সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদাতান তুতিরু লাকা মা কাদ সাল্লা। রাতের সালাত হলো 2 রাকাত 2 রাকাত। যখন তুমি মনে করবে যে এখন সকাল হয়ে যাবে, তখন তুমি 1 রাকাত পড়বে। এই 1 রাকাত তোমার যে 2 রাকাত করে সালাত করেছো, এটা তোমার জন্য বিতের হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু হ্যাঁ 1 রাকাত বিতের হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট হানাফি মাযহাবের গ্রন্থ, তাদের কিতাব, তারা স্পষ্ট স্বীকার করে নিলেন যে বিতের সালাত 1 রাকাত আছে। এরপরে 2 নম্বর হাদিস তিনি বলছেন, এই হাদিসটি এইভাবে এসেছে যে ইউসাল্লিল লাইলা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যে 1 রাকাত বেতের পড়েছেন, এটার দলিল তিনি এখানে নিয়েছেন। স্বয়ং রাসূল পড়েছেন, রাসূলের পড়াটার দলিল তিনি দিচ্ছেন এখানে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি মাসনা মাসনা ওয়া ইউতিরু বিরাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 2 রাকাত 2 রাকাত করে সালাত পড়তেন এবং 1 রাকাত দ্বারা বিতের করতেন। তাহলে আল্লাহ রাসূলের কথা বলেছেন কিন্তু সরাসরি আল্লাহ রাসূল। তাহলে এই যে এইভাবে তারা কিতাবগুলোতে মিথ্যাচার করছে একের পর এক, অথচ হাদিস আছে। হাদিস যদি নাই থাকবে, তাহলে এই কিতাবের লেখক হাদিস কোথা থেকে পেল? তিনি তো দলিল দিয়েছেন, বুখারী মুসলিমের দলিল দিয়েছেন, তিনি কোথা থেকে পেলেন? তিনি কি হাদিস পড়েন নাই? তিনি কি না পড়ে আন্দাজে একটা দলিল দিয়েছেন? না, বরং তিনি পড়েছেন, দেখেছেন এবং বলেছেন যে 3 মাযহাবের লোক তারা 1 থেকে 13 রাকাত পর্যন্ত বিতের পড়ে, জায়েজ মনে করে। এটা কিন্তু আমি মনে করি এটা তার একটা ভালো দিক, তিনি স্বীকার করে নিয়েছেন। আর আগের যে বইগুলো দেখালাম, রেজাউল করিম আবরারের, মৌলানা আব্দুল মতিন সাহেবের, এগুলো কিন্তু তারা কিন্তু সরাসরি অস্বীকার করেছেন যে 1 রাকাত কোনো বেতের নাই, বেতের 3 রাকাত। তাহলে এটা জালিয়াতি নয়, এটা কিন্তু সুস্পষ্ট জালিয়াতি। এবার আসলে